হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর 1:30 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তারেক রহমান বলেন, হে সর্বশক্তিমান মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে আজ দেশে ফিরলেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9:56। সিলেটে যাত্রা বিরতি শেষে ফ্লাইটটি বেলা 11:39 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লাল সবুজ রঙে সাজানো বিশেষ বাসে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 3:50 দিকে তিনি মঞ্চে ওঠেন। তবে মঞ্চে উঠে তিনি তার জন্য বরাদ্দ আলিশান চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি প্লাস্টিকের চেয়ার টেনে সেটাতে বসেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়ান। তার সঙ্গে বিএনপির নেতারাও রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ান তারেক রহমান। এর আগে লাখো জনতার মাঝ দিয়ে সংবর্ধনা মঞ্চের দিকে তিনি এগিয়ে যান। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর 300 ফিট এলাকার সংবর্ধনা স্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল দেখতে দেখতে রাজধানীর পূর্বাচল গণসংবর্ধনা স্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে উঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন। তারা তারেক রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম, দেশনেতার আগমন শুভেচ্ছায় স্বাগতম স্লোগান দিচ্ছেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন। দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিরে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা 5:52 দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়ায় বক্তব্যে তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, অর্থাৎ আপনারা, এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তার বলয় ভেদ করে তারেক রহমানকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী সমর্থকদের বাঁধভাঙা উল্লাস দেখা যায়। এ সময় দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা
বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় স্লোগান দিতে নিষেধ করা হয়েছিল।